তা আজকে হচ্ছে শুক্রবারের রাত, এখন বাজে 10টা। আর এসছে স্যারের একটা পার্সেল। অনেকদিন শখ করে একটা জুতো নিয়েছে। হ্যাঁ, অনেকদিন পরে তুমি জুতো কিনলে, সেই 22-এ কিনেছিলে একটা উডল্যান্ডের একটা। আর ওইটা কিসের ছিল? স্পার্কসের। হ্যাঁ, আর অফিসের জুতো তো প্রায়শই কেনা হয়। হ্যাঁ, সো এইটা কিসের জানো না? পুমার। আচ্ছা, মানে অ্যামাজনে দেখছিল, গতকালই দেখছিল, নাইকির দেখছিল আর পুমার। তা আমাকে বলেছিল একটা চয়েস করে দিতে। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ শু। মেনলি বললাম না যে নেক্সট উইকে ও যাবে ব্যাঙ্গালোর, তাই মাঞ্জা দেবে, মাঞ্জা। হ্যাঁ, দরকার ছিল, হ্যাঁ সেটাও ঠিক। না, সামনে অনেকগুলো অনুষ্ঠান আসছে, কালার কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ভালো, ওই সাদাগুলোর থেকে ভালো। সাদা ইচ্ছা করে দিলাম না, মেইনটেইন করাটা খুব বেশি চাপ হয়ে যায়। প্রথম দুদিন ভালো লাগে, মানে গাড়ি থেকে নামলে, গাড়িতে উঠে গেলে আর ওই রকম জায়গায় গেলে তাহলে না না, ভালো হয়েছে। দেখি সাইজটা। হ্যাঁ, করো। সাইজ ঠিক আছে? সাইজ ঠিক আছে। দেখি পাটা দিয়ে ঘুরো। ভালো লাগছে, বাহ দারুণ। হ্যাপি হ্যাপি। বাহ। আজকে হচ্ছে 20 ডিসেম্বর, শনিবার, আর এখন বাজে 9:45। আর এখন হচ্ছে টিফিনের ব্যবস্থা। একটু দেখি নাও। এটা হচ্ছে ছাতুর একটা পুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আচার, তেল। আচারও রয়েছে এর মধ্যে। আর এই যে দেখো, এখানে 4টে বোম বানাচ্ছি, বোম, অ্যাটম বোম। এক একজনের পেটে একটা পড়বে। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট, ঠিক আছে। আর হচ্ছে আজকে তো বিকালে নাচের ক্লাস আছে, তো সেখানে যাব। প্লাস হচ্ছে যে স্যারের একটা জ্যাকেট কিনতে হবে আজকে, ঠিক আছে? ভালো জ্যাকেট নেই। হ্যাঁ, আমার কিচ্ছু নেই, ভালো জ্যাকেট নেই, ভালো বউ নেই। কালকে কি হয়েছে সেটা বলো। কি হয়েছে? নতুন বউ? আমার কি হলো? হ্যাঁ, নতুন বউ হয়ে যেত। আর যা বুকে ব্যথা শুরু হয়েছিল টপকে গেলে আর নতুন বউ হয়ে যেত। গুড মর্নিং। ভালো কিছু দাবি দাবি। কাল সন্ধ্যাবেলায়, ঠিক আছে, কফি টফি খেয়েছি। হ্যাঁ, দুপুরে হালকা খাওয়াটা খেয়েছি, নিয়ে আবার 7টার সময় রাখাকে হোমওয়ার্ক করাচ্ছি বিছানায় বসে বসে। ও পাশের টেবিলে বসে বসে বক করছে অফিসে। এবার হঠাৎ 7:20 নাগাদ স্ট্রেঞ্জ একটা চিনচিন চিনচিন করে ব্যথা এই চেস্টের এই পার্টটা থেকে। ওই রাখাকে দেখি এই যে ও একটাই, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপরে একটা চিনচিন চিনচিন করে ব্যথা নিয়ে, তারপরে 7:30টার সময় একটা গ্যাসের ট্যাবলেট খেলাম। তারপরে 8:10 অবধি ওয়েট করলাম, কমলো না, বেড়ে গেল ব্যথাটা। ঠিক আছে, বেড়ে গেল। নিয়ে তারপরে বললো যে তাহলে রেডি হও, তাহলে প্রতীক্ষা এমার্জেন্সিতে দেখায়। মানে ভাবছিল মনে মনে যে মনে হয় হবে একটা। হ্যাঁ, মানে আই ওয়াজ প্রিপেয়ার্ড, লাইক মানে যখন ওকে আমি প্রোডিকশন নিয়ে যাচ্ছি, আমি থিঙ্কিং লাইক ঠিক আছে, মেডিকেলের কাগজগুলো কোথায় আছে, কি কি লাগবে, ওকে ওকে এখান থেকে এটা করবো, কার্ডগুলো এখানে, মানে আই ওয়াজ কমপ্লিটলি প্রিপেয়ার্ড। মানে আমি মানে কার্ড ফার্ড সব কিছু নিয়েই গেছি যে ঠিক আছে, যদি রাখতে হয় বলে দেবো। তার আগে গুগলে তো আমি সার্চ করে নিয়েছি যে হ্যাঁ লাংসে ব্লক হতে পারে, হ্যাঁ হতে পারে, তাই হতে পারে, আরো বাকি জিনিসগুলো দেখেছি। হ্যাঁ, তাই হচ্ছে যে ঠিক আছে ওইগুলো হতে পারে, বা সিরিয়াসের মধ্যে এগুলো হতে পারে। তো ঠিক আছে, এবার গেছি, গিয়ে ফার্স্টে ঢুকে ইসিজি হলো, চেস্ট এক্সরে হলো, তারপরে দেখে টেকে লাস্টলি কি বললো ডাক্তার, মানে 1 ঘন্টা ধরে পুরো কিছুই নেই, বলছে কাপড় কাচার জন্য হয়েছে, মানে বেডশিট, ভারী বেডশিট কাচার জন্য এরকম হয়েছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আগে আমি বিছানার চাদরগুলো বাইরে কাচতে দিতাম। প্রবলেমটা হচ্ছে যায় আমাদের সবকিছু লন্ড্রিতে, এবারে এই বিছানার চাদরগুলো সামহাও পরিষ্কার হয় না, ওখানে ভালো বাসন পুরো কিভাবে কাচবে না, এতবার কমপ্লেইন করেছি।
দ্যাটস ওয়াই আর কি কিছু না ওই আর কি মানে ওষুধ হচ্ছে ওষুধ বলে দিয়েছে যে যা এমনি পেপারে লেখা লিখে দিয়েছে আর বাকিটা আমার অ্যামাজন উইশ লিস্টে ঢুকে না না ওটা পরে এখন আমি আবার ওই লন্ড্রিতেই দেবো যদি পরিষ্কার নাও হয় তাতে তাও আমি ওইতে দেবো মানে লাস্ট 2 মাস ধরে আমি হাতে কাজ ছিল বিছানা চাদর আর হাত থেকে মেশিন আর ওই ঘরের বিছানা চাদর কালকে সকালে অলরেডি একবার মেশিন দেখা হয়েছিল যদিও লাইক হ্যাঁ আমি মানে কালকে ওই ওইটার পরে সন্ধ্যাবেলা তারও ব্যথা উঠে গেছে ও আমি ইচ্ছা করে করিনি সব ঠিক আছে তো তারপরে রাত্রিবেলায় মাসেল পেনের ওই ট্যাবলেটটা খেলাম খেয়ে তারপরে ওরা যদিও ইনজেকশন নিয়ে ওই সময় কমেনি ওই মাসেল পেনের ট্যাবলেট রাতে ওরা হ্যাঁ ওষুধটা খাওয়ার পরে বলছে এন্ড অলসো এই পোরশনটা ফুলে গেছিল হাউ মানে দ্যাট ওয়াজ সবথেকে মাসেলে টান লেগে আর এক্সরে সবকিছু দেখুন এভরিথিং ইজ ক্লিয়ার লাইক কিছুই নেই ইসিজি ইজ কমপ্লিটলি ক্লিয়ার এক্সরে করা হলো এক্সরে ইজ কমপ্লিটলি ক্লিয়ার নাথিং যাই হোক এখন নরমাল আছি সুস্থ আছি এই আর বুঝলে আচ্ছা হ্যাঁ সুন্দর লাগছে সো আজকের লাঞ্চের 2 রকম তরকারি হয়েছে একটা হচ্ছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর তরকারি সো দুটোই রান্না করলাম আর মা এই পুদিনা পাতা বাটাটা বেটে দিয়েছিল লেবুটা পরে অ্যাড করব লাস্টে এটা হয়ে গেছে আর এখানে ভাতটা হচ্ছে আর এখানে হচ্ছে রাখার জন্য চানের গরম জল তো বাজে এখন 1:30 আর রাখার চানু হয়ে গেছে আমারও চানু হয়ে গেছে আজকে মাথা ভেজায়নি দুজন বিকজ ইয়েস্টারডে আমরা শ্যাম্পু করেছি সো রাখা চানু করে শ্যাম্পু না গায়ে সাবান যে গায়ে সাবান দিয়েছে নিজে নিজে ওকে আর এই হচ্ছে রাখার লাঞ্চ প্রচুর তরকারি আর লাঞ্চ খেয়ে আমরা কোথায় যাব বাজে এখন 4:05 আর একদম ঘুমু গাড়িতেই পড়িয়ে নিয়েছিলাম যাতে দেরি না হয় নাহলে ক্লাসে উঠে মানে 3 তলায় ওই জন্য সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু হাঁপিয়ে যাই তারপরে ঘুমু পড়ানো বাহ খুব সুন্দর ফেলবি না বুঝলি টাটা চুল কেটে আসছে আর একদম বাচ্চা ছেলে হ্যাঁ কেটে দিতে হবে বাট তুই তো অপেক্ষা করবি না আমি খাবো এটা চিকেন দার্জিলিং চিলি মোমো এখানে সুদীপ দেখছে কোনটা ঠিকঠাক হবে ওর না বেশি মোটা দরকার না বেশি পাতলা দরকার উইথ হুডি হলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ একটু সাইজ ছোট চাই হ্যাঁ ভালো লাগছে দেখতে ভালো লাগছে ভালো লাগে এটা অন্যরকম লুক হ্যাঁ এই লুকটাই অন্যরকম হ্যাঁ হ্যাঁ না অলমোস্ট মানে 1 ঘন্টা ঘোরার পরে
ফাইনালি এই কালারটা পছন্দ হয়েছে স্পাইকার থেকে। অ্যান্ড ভালো অফারও আছে, মানে বাই ওয়ান গেট ওয়ান, মানে এনিথিং লাইক জ্যাকেটের সাথে জিন্স নিতে পারো, জ্যাকেটের সাথে আরেকটা জ্যাকেট নিতে পারো। সো সুদীপ আরেকটা জিন্স ট্রাই করতে গেল এটার সাথে বাই ওয়ান গেট ওয়ানে। লেটস সি। ওই ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে আছি। বাপরে, ওর পেছন পেছন হাঁটতে হাঁটতে আমার মানে ঘাম ছুটে গেছে। আর মা আর রাকা এক জায়গায় বসে আছে।